হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2, সাবজেক্ট হচ্ছে ইংলিশ, ক্লাস 8-এর। এটা তোমাদের অগাস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, এটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 5। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের দ্য গ্রেট এস্কেপ যে গদ্যাংশটা তোমাদের ছিল, যে প্রোস, সেখান থেকে কিন্তু এই প্যাসেজটা তোমাদের সিন প্যাসেজটা তুলে দেওয়া হয়েছে। এটা প্যাসেজটা খুব সুন্দর করে পড়তে হবে, কারণ এটার পড়েই তোমাদেরকে আনসারগুলো করতে হবে। তো দেখো এখানে ইনস্ট্রাকশান বলেই দিয়েছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। প্যাসেজটা খুব সুন্দর করে পড়ে আনসারগুলো কিন্তু করতে হবে। তারপরে দেখো বলছে 16 জানুয়ারি 1941, 1941 সালের 16ই জানুয়ারি, শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি। সে তার রাতের খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল। অ্যান্ড ড্রপ মানে কিন্তু ড্রাইভিং টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM। তাহলে এই ডেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কে এখানে কিন্তু শিশির এলগিন রোডে গিয়েছিলেন অ্যারাউন্ড 8:30 PM। এখান থেকে কিন্তু তোমাদের পরে দেখবে প্রশ্ন আসবে, এই জন্য আমি তোমাদের এখানে একটা লাইনটা রেট করে দিয়েছি। হি পার্কড দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস। এই ওয়ান্ডারার হচ্ছে কাইন্ড অফ কার, এটা হচ্ছে জার্মান কার। এটা দিয়েও তোমাদের একটা প্রশ্ন আছে, সেই জন্য তোমাদের একবার বলে দিলাম। তো সে গাড়িটা কোথায় রেখেছিল? বাড়ির পেছনে, ব্যাক অফ দ্য হাউস। তারপরে বলছে, তারপরে এটা দেখো, শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এস্কেপ। তাহলে কে? শিশির আর সুভাষ কী করেছিল, যে তারা সুভাষচন্দ্র বোস যে পালিয়ে যাবে সেই পুরো ব্যাপারটা কিন্তু তারা তাদের মধ্যে কিন্তু গোপনীয়তার সাথে করতে চেয়েছিল। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ নিস, ইলা অ্যান্ড আ মেল কাজিন দ্বিজেন। তাহলে এই যে শিশির ছাড়া সুভাষের এই গ্রেট এস্কেপের কথাটা তার ফ্যামিলির আর কেউ জানতো না, কিন্তু দুজনের কথা এখানে উল্লেখ করা হয়েছে, তারা জানতেন। কারা? বলছে এক্সেপ্ট সুভাষ নিস ইলা ছিল একজন, আর একজন ছিলেন কি মেল কাজিন দ্বিজেন। ঠিক আছে, এই দুজন কিন্তু জানতেন। আর কে জানতেন না? শিশির জানতেন। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দি বোস ফ্যামিলি হ্যাড ফলেন আসলিপ। যে তারা দুজন অপেক্ষা করছিল সেই মুহূর্তটার জন্য যখন ওই বোস ফ্যামিলির প্রত্যেক লোকজন কিন্তু ঘুমিয়ে পড়লেন। সুভাষ হ্যাড চেঞ্জ ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট, যে সুভাষ ডিসগাইজ কথার মানে তোমরা জানো ছদ্মবেশ ধারণ করা। তাহলে কার ছদ্মবেশটা ধারণ করেছিল? না, মোহাম্মদ জিয়াউদ্দিন। অ্যান্ড হি ড্রেস আর লং ব্রাউন কোট, একটা ব্রাউন কালারের কিন্তু লং কোট পরেছিলেন। বাগি স্যালোয়ার্স, একটা ঢোলাটালা স্যালোয়ার্স কিন্তু পরেছিলেন। অ্যান্ড আ ব্ল্যাক ফেজ, একটা কালো টুপি পরেছিলেন। অ্যান্ড হি ওর গোল্ড ওয়্যার রিম স্পেকটেকেলস। সেখানে কী করা হয়েছিল? এই যে ডেসক্রিপশানটা তার দেওয়া হয়েছিল, যে তার ডিসগাইজ, মোহাম্মদ জিয়াউদ্দিনের যে ডিসগাইজ, যে ছদ্মবেশটা তিনি ধারণ করেছিলেন, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদেরকে লিখতে দিয়েছে। তারপরে তোমরা দেখো অ্যাক্টিভিটি 1-এ বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, রাইট সাপোর্টিং সেন্টেন্সেস ফর ইউর আনসার। যে ট্রুর জন্য তোমাকে টি লিখতে হবে, ফলসের জন্য এফ লিখতে হবে, এবং তার সাপোর্টিং সেন্টেন্সটা দিতে হবে। তার ফার্স্ট কোশ্চেনে বলছে, দেখো যে ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 PM হোয়েন দ্বিজেন রিচ দেয়ার হাউস অ্যাট এলগিন রোড। দেখো আমি আমার কপিতে এটা কোশ্চেনটাও লিখে নিয়েছি, প্লাস আনসারটাও লিখেছি। তো এখান থেকে তোমরা একবার আমার কপি থেকে দেখে নাও, যে অ্যাক্টিভিটি 1-এ দেখো, এখানে অ্যাক্টিভিটি 1-এর ফার্স্ট কোশ্চেনটা হবে ফলস, কারণ তোমরা এক্ষুনি প্যাসেজটা পড়ে এসেছো। দেখো ইট ওয়াজ অ্যাবাউট 8:30 PM, টাইমটার কথা ঠিকই আছে। হোয়েন দ্বিজেন রিচেস দেয়ার হাউস অ্যাট এলগিন রোড, দ্বিজেন কিন্তু মেল কাজিন, যিনি ওই নেতাজি সুভাষচন্দ্র বোসের যে পলানোর ঘটনাটা কিন্তু জানতেন, কিন্তু 8:30 সময় কিন্তু এলগিন রোডে তিনি আসেননি। কে এসেছিলেন? শিশির। এই জন্য কিন্তু স্টেটমেন্টটা কমপ্লিটলি হয়ে গেল তোমাদের ফলস। এটা কিন্তু ফলস স্টেটমেন্ট হয়ে গেল। তো সাপোর্টিং সেন্টেন্স তোমরা কী লিখবে? দেখবো একদম ফার্স্ট লাইনে লেখা ছিল, শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রপ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো। এর সেকেন্ড যে কোশ্চেনটা ছিল সেটা বলছে, শিশির ওয়াজ অনলি পারসন হু নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ এস্কেপ।
সেটা কিন্তু নয়, এটাও স্টেটমেন্টটা ফলস হয়ে যাবে, কারণ শিশির ছাড়াও আর কে জানতেন না নিচ ইলা আর মেল কাজিন দিজেন, তাই তো? তাহলে তোমাদের এখানে লিখতে হবে যে নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ, নিস ইলা অ্যান্ড আ মেল কাজিন দিজেন। তাহলে মেল কাজিন দিজেন এবং নিস ইলা এরা দুজনে কিন্তু শিশির ছাড়াও তার এই পলানোর ব্যাপারটা কিন্তু জানতেন। এই কারণে স্টেটমেন্টটা হয়ে যাবে কিন্তু কমপ্লিটলি ফলস, বুঝতে পেরেছো? তারপর দেখো 3 নম্বরে বলছে যে মোহাম্মদ জিয়াউদ্দিন অজা সুভাষচন্দ্র বোস ইন ডিসগাইজ। তাহলে এটা যদি হয়, তাহলে দেখো এটা তো তাই করা হয়েছিল যে মোহাম্মদ জিয়াউদ্দিনের ডিসগাইজ তো নেতাজি সুভাষচন্দ্র বোস ধারণ করেছিলেন, সেই জন্য এই স্টেটমেন্টটা কিন্তু ট্রু। তোমরা এর সাপোর্টিং সেন্টেন্স কী লিখবে যে সুভাষ হ্যাড চেঞ্জ ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। ঠিক আছে, তাহলে তোমাদের দুটো হয়ে গেল ফলস, একটা হয়ে গেল ট্রু। এবার তোমাদের অ্যাক্টিভিটি 2 দেখো, অ্যাক্টিভিটি 2 এ কোশ্চেন আনসার দিয়েছে। তার ফার্স্ট কোশ্চেনটা বলেছে যে হোয়াট ইজ দ্য ওয়ান্ডারার কিন্তু একটা গাড়ি। আমি তোমাদের প্যাসেজটা পড়ার সময় বলেছি, আনসারটা তোমরা জাস্ট এরমভাবে লিখবে, দ্য ওয়ান্ডারার ইজ আ টাইপ অফ জার্মান কার। এটা কিন্তু জার্মান কার, যেটা শিশির মানে জার্মান থেকে কিনেছিল। তারপরে বি এর যে কোশ্চেনটা আছে সেটা বলছে যে হুইচ পার্সন অফ দি বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দি গ্রেট এসকেপ অফ সুভাষ। যে এই তাদের বোস ফ্যামিলিতে আর কে এই ব্যাপারটা সুভাষের পালানোর যে ঘটনাটা আর কে জানতো, হুইচ পার্সন। তোমরা এখানে লিখবে যে অ্যাপার্ট শিশির, মানে শিশির ছাড়া। শিশির তো এলগিন রোডে 8:30 সময় গাড়িটা নিয়ে এসেছিলো, তার গাড়িতে করে সুভাষচন্দ্র বোস পালিয়েছিলেন, তোমরা জানো। তাহলে এ ছাড়া অ্যাপার্ট শিশির মানে শিশির ছাড়া আর কে জানতেন, সুভাষ নিস ইলা অ্যান্ড আ মেল কাজিন দিজেন নিউ অ্যাবাউট দি গ্রেট এসকেপ অফ সুভাষ। ঠিক আছে, তাহলে এর বাংলা অর্থটা কি হয়ে গেল না শিশির ছাড়া যে তার ইলা এবং মেল কাজিন দিজেন তারা দুজনে কিন্তু তার পালানোর ঘটনাটা কিন্তু জানতেন। ঠিক আছে, সি এর দেখো তোমাদের লাস্ট কোয়েশ্চেন এখানে বলেছে হাউ ডিড সুভাষ ডিসগাইজ হিমসেলফ। যে সে কী করে ছদ্মবেশটা ধারণ করেছিলেন। তাহলে তোমরা ওই লাস্টের লাইনে ওখান থেকে লিখে দেবে যে সুভাষ হ্যাড চেঞ্জ ইনটু হিজ ডিসগাইজ এটা কিন্তু অ্যাজ হবে অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। হি ড্রেস ইন আ লং ব্রাউন কোট, বাগি সেলভার্স অ্যান্ড আ ব্ল্যাক ফিজ। এই পর্যন্ত লিখে দিলেই কিন্তু যথেষ্ট, এবং সব তোমাদের প্যারাগ্রাফের মধ্যে আছে, ওখান থেকে লিখবে। তারপরে অ্যাক্টিভিটি 3-তে দেখো এখানে বলেছে যে তোমরা একবার কোয়েশ্চেনটা দেখে নাও। এখানে আমি এটাও করে দিয়েছি, টেবিলটাও করে দিয়েছি, তবে এখান থেকে একবার তোমাদের অ্যাক্টিভিটি 3-র যে বিষয়বস্তুটা সেটা বলছে দেখো ক্লাসিফাই দ্য নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজ অফ দি ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য টেবিল গিভেন বিলো। যে এই যে তোমাদের টেবিলগুলো আলাদা আলাদাভাবে দেওয়া আছে, দেখো তোমাদের এখানে এফ পর্যন্ত যে সেন্টেন্সগুলো দেওয়া আছে তার মধ্যে কোন সেন্টেন্সটা এর নাউন ফ্রেজ রয়েছে, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব, সেইগুলো কিন্তু তোমাদের এখানে আন্ডারলাইন করতে হবে, আর সেইগুলো কিন্তু সেই ফ্রেজগুলো তুলে তুলে কিন্তু এই বক্সের মধ্যে ফিল আপ করতে হবে। তো এবার দেখো আমি যে কপিতে করেছিলাম সেইখান থেকে তোমরা আনসারটা দেখে নাও। এটাই আসছে অ্যাক্টিভিটি 3। দেখো এখানে আমার সব সেন্টেন্সগুলো লেখা আছে। ফার্স্ট বলছে দেখো দোজ হাউজেস আর ভেরি এক্সপেন্সিভ। মানে এক্সপেন্সিভ মানে তোমরা জানো খুব ব্যয়বহুল, অনেক টাকা দাম। এবার এখানে যে দুটো এই যে ফ্রেজটা তোমরা দেখো দোজ হাউজেস, তাহলে এটা তোমাদের কি হয়ে যাবে বলো তো, নাউন ফ্রেজ। দেখো আমি এই নাউন ফ্রেজের এখানে কিন্তু এই জন্য লিখে দিয়েছি, এটা হয়ে যাবে তোমাদের দোজ হাউজেসটা তোমরা ওখানে আন্ডারলাইন করবে, আর বক্সের মধ্যে যেখানে নাউন ফ্রেজটা রয়েছে সেখানে তোমরা লিখে দেবে যে নাউন ফ্রেজ। ঠিক আছে, এইবার তোমরা দেখো সেকেন্ড যে সেন্টেন্সটা দেওয়া আছে বলছে আই উইল নেভার টু ডু দ্যাট, নেভার ইন আ মিলিয়নস অফ ইয়ার। দেখো এখানে কিন্তু একটা টাইমের কথা বলা হয়েছে, তাহলে টাইমের কথা বললে তোমরা সাধারণত জানো সেগুলো কোন ফ্রেজের মধ্যে পড়ে না, এগুলো কিন্তু অ্যাডভার্ব ফ্রেজের মধ্যে পড়ে। এই জন্য বিয়ের যে আনসারটা সেটা হয়ে যাবে নেভার ইন আ মিলিয়নস ইয়ার্স। ঠিক আছে, এই যে টাইম এটা কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ হবে, বোঝা গেছে। তারপরে দেখো সি এর যে সেন্টেন্সটা রয়েছে শি ইজ র্যাদার ফন্ড অফ সিঙ্গিং, মানে অন্য কাজগুলোর থেকে কিন্তু তার সিঙ্গিংয়ের প্রতি আকর্ষণটাই বেশি। এবার এখানে যে র্যাদার ফন্ড এই যে ওয়ার্ডটা আছে, এই যে ফ্রেজটা আছে, এটা তোমাদের কিছু হবে, তার মানে কি এখানে কোনো কিছুর একটা উপমা বলছে। আমি যদি বলি একটা ফুল, তাহলে সেটাকে শুধু নাউন বোঝাচ্ছে, কিন্তু আমি যদি বলি
ইটস আ রেড ফ্লাওয়ার। ওই যে আমি ফুলের আগে লাল ফুল, ওই যে ফুলের আগে যে লালটা বললাম, তার মানে ফুলের যে সম্পর্কে আমি তার বর্ণনাটা দিলাম, সেই কারণে ওই বর্ণনাগুলোই তোমরা সাধারণত জানো অ্যাডজেক্টিভ। এগুলোকে খুব ভালো বাংলাতে বলা হয় উপমা। যেমন আমি যদি বলি একজন ভালো ছেলে, মানে ছেলেটার আগে যে ভালো কথাটা লেখা আছে ওটা কিন্তু অ্যাডজেক্টিভ। সেই জন্য যেহেতু তার অন্য কাজগুলোর থেকে এই কাজটা ভালো লাগে, সেই জন্য সি এর এই অপশানে কিন্তু হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। বোঝা গেছে? তারপরে দেখো ডি এর যে সেন্টেন্সটা এখানে তোমাদের দিয়েছে, দেখো ডি এর সেন্টেন্সে বলেছে হি স্টপড পপি ইজ আপ ফর দি অ্যাডপশন। তাহলে এখানে দ্য স্পটেড যে পাপ্পি যেটা রয়েছে সেই ফ্রেজটাকে তোমরা আন্ডারলাইন করবে এবং সেটা কিসের মধ্যে পড়বে দেখো, সেটা হয়ে যাবে তোমাদের নাউন ফ্রেজ। দেখো এবার তোমাদের ডি এর যে সেন্টেন্সটা ছিল সেটা দেখো, ইট ওয়াজ আ কোল্ড ব্লিক বিটিং ওয়েদার। দেখো এখানে যদি তোমরা এই সেন্টেন্সটাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো, এই যে ওয়েদার, এই ওয়েদারটা যে রয়েছে এইগুলো কিন্তু এই যে কোল্ড কেমন ওয়েদার, ঠান্ডা, ব্লিক, বিটিং, এগুলো কিন্তু অল আর দি, এখানে কি বলা হয়েছে তার অ্যাডজেক্টিভগুলো কিন্তু দেওয়া হয়েছে। বুঝতে পেরেছো? অল আর দি অ্যাডজেক্টিভ। তাহলে এটা কোন ফ্রেজের মধ্যে পড়বে না অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে পড়বে। এই জন্য ইয়ের অপশানটা হয়ে গেল কোল্ড ব্লেক বিটিং ওয়েদার। বোঝা গেছে? তারপরে দেখো এফটা বলছে যে মিট মি অ্যাট দ্য মল লেটার ইন দ্য ইভিনিং। তাহলে এখানে দেখো এখানেও একটা টাইমের কথা বুঝেছে, আগেও একটা টাইম বলেছিল মিলিয়নস অফ ইয়ার্স, আর এখানে দেখো লেটার ইন দ্য ইভিনিং, তাহলে এটাও একটা টাইমকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এটা কোথায় পড়বে না অ্যাডভার্ব ফ্রেজের মধ্যে কিন্তু পড়বে। এটা খুব সোজা গ্রামার, একটুখানি মাথাটা ঠিক রেখে তোমরা যদি এটাকে করার চেষ্টা করো তাহলে দেখবে সবগুলোই তোমরা গ্রামারটা রাইট করতে পারবে। তারপরে তোমাদের অ্যাক্টিভিটি 4-এ দেখো একটা লেটার লিখতে দিয়েছে, বলছে রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস who stay far away describing about the festival of West Bengal. You may use the following points. তাহলে তোমাকে যখন পয়েন্টসগুলো দিয়ে দেবে তখন কিন্তু কোনো একটা রাইটিং লেখার ব্যাপারটা তোমার কাছে একটু ইজি হয়ে যাবে। হ্যাঁ, জেনারেলি লেটারগুলোর ক্ষেত্রে পয়েন্টস খুব একটা দিতে চায় না, তোমাদের এখানে দিয়ে দিয়েছে, এটা একটু ভালো। দেখো হিন্টসগুলোর মধ্যে বলছে টাইম হোয়েন দ্য ফেস্টিভ্যাল টুক প্লেস, কোন সময়ে ফেস্টিভ্যালটা হয়, অ্যান্ড হাউ লং ইট লাস্টেড, এটা কতক্ষণ ধরে চলে, কত দিন হয়, নাম্বার অফ দ্য পিপল পার্টিসিপেটেড, কতজন পিপল এখানে পার্টিসিপেট করে, অ্যান্ড ডেসক্রিপশন অফ দ্য ফেস্টিভ্যাল, মানে ওই ফেস্টিভ্যাল যে উৎসবটার বর্ণনা দিতে বলেছে। লাস্ট বলেছে ইউর এনজয়মেন্ট, তাহলে ওই ফেস্টিভ্যালটাতে তুমি কেমন ধরনের এনজয় করেছিলে। দেখো এখানে এটা কিন্তু একটা প্রাইভেট লেটার, তোমরা সকল সময় জানো প্রাইভেট লেটারটা যে লিখছে, তুমি যদি লিখছো তাহলে তোমার অ্যাড্রেসটা কিন্তু এই রাইট সাইডে এখানে থাকবে। দেখো এখানে আমি একটা অ্যাড্রেস লিখেছি, এই অ্যাড্রেসটা কিন্তু তোমার নিজের অ্যাড্রেস, এটাই যে তোমাকে লিখতে হবে তার কোনো মানে নেই। হ্যাঁ, কিন্তু এটাতে কিন্তু তোমার নিজের অ্যাড্রেসটা থাকবে, এখানে তুমি অ্যাড্রেসটা লিখবে। আর অবশ্যই কিন্তু আমি এখানে যে বক্সটা এই কারণে করে দিচ্ছি, এই ডেটটা কিন্তু অবশ্যই মেনশন করবে। হ্যাঁ, এটার জন্য কিন্তু মার্কস থাকে। লেটারটা তুমি মিডিলে কী লিখছো ততটা ইম্পর্টেন্ট না, তুমি লেটারের ফরম্যাটটা তুমি কতটা মেনটেন করছো সেটা কিন্তু দেখার দরকার আছে। তারপর দেখো এখানে মাই ডিয়ার অসীম, তোমার একটা বন্ধুর ভালো বন্ধুর নাম দিয়ে দেবে। তারপরে দেখো এখানে আমি এরমভাবেই তোমরা স্টার্ট করবে, আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করছি তুমি খুব ভালো আছো, বাই দ্য গ্রেস অফ অলমাইটি। দ্য গ্রেস অফ অলমাইটি কথার মানে হচ্ছে হয়তো সর্বশক্তিমান ঈশ্বরের কৃপাতে আশা করছি তুমি ভালো আছো। আই অ্যাম ওয়েল টু, আমিও খুব ভালো আছি। তারপরে দেখো প্লিজ কনভে মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস, মানে তোমার পিতা মাতাকে যে আমার শ্রদ্ধা জানাবে। ইন ইয়োর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দি ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল, তোমার যে লাস্ট যে লেটার শেষ চিঠিপত্রে তুমি কিন্তু আমাকে জানতে চেয়েছিলে অ্যাবাউট দি ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা উৎসবকে নিয়ে লিখতে। নাও আই অ্যাম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট দিস, তোমাদের এইটাতে কিন্তু একটা প্যারাগ্রাফ করবে, দিস প্যারাগ্রাফ ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য লেটার, যে তোমার সাথে তুমি কেমন ভালো আছো, তোমার পিতামাতাকে এটা শ্রদ্ধা জানিও, সেটা করে নিলে, কী বিষয় নিয়ে তুমি লেটারটা লিখতে যাচ্ছ সেটা কিন্তু হয়ে গেল। এইবার তোমার যে মিডিল যে প্যারাগ্রাফটা হবে সেইখানে কিন্তু তুমি এই ডেসক্রিপশানটাকে অ্যাড করতে থাকবে। দেখো তোমরা সকলেই জানো যে ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার একটা খুব দুর্গা পূজাটা হচ্ছে হিন্দুদের খুব বড় পূজা, এটা 4 দিন ধরে চলে, সব থেকে লং টাইম। এই জন্য দেখো দুর্গা পূজা ইজ দ্য হিন্দু সেলিব্রেশন অফ দি মাদার গডেস অ্যান্ড দ্য ভিক্টোরি অফ দি রিভরেট ওয়ারিয়র গডেস দুর্গা ওভার দ্য ইভিল বাফেলো ডিমন মহিষাসুরা। তাহলে তোমরা জানো সকলেই যে মহিষাসুরকে বধ করেন মা দুর্গা, এবং তিনি কি করেন শক্তির যে আধার হিসেবে কিন্তু, শক্তির রূপ হিসেবে কিন্তু আমাদের পৃথিবীতে আমরা এটা কল্পনা করি যে স্বর্গ থেকে
তিনি হয়তো আমাদের পৃথিবীতে আবর্তন করছেন। ঠিক আছে, দ্য ফেস্টিভ্যালস অনার্স দ্য পাওয়ারফুল ফিমেল ফোর্স। দেখো এখানে পাওয়ারফুল ফিমেল ফোর্স আমি এখানে শক্তি বলে লিখে দিয়েছি, ইটস দ্য ইন্ডিয়ান ওয়ার্ডস, ইংলিশ ওয়ার্ডস ইন দ্য ইউনিভার্স। আমরা সাধারণত কল্পনা করি যে ইউনিভার্সের কিন্তু শক্তি হিসেবে দেবী দুর্গাকেই ধরা হয়। অ্যান্ড ইট ইজ বিলিভ দ্যাট দ্য গডেস কাম টু আর্থ ডিউরিং দ্য ফেস্টিভ্যালস। এবং আমরা এটাও বিশ্বাস মানে অন্তর থেকেই বিশ্বাস করি যে এই সময় কিন্তু পৃথিবীতে দেবী দুর্গার আবির্ভাব এই উৎসবের মধ্যে দিয়ে ঘটে। ইট ওয়াজ আ ফেস্টিভ্যালস অফ 4 days। তোমরা এটা কতটা লং এটা তোমাদেরকে উল্লেখ করতে বলেছিল, কোন সময় উল্লেখ করতে বলেছিল, দেখো ইট ওয়াজ ইন দি লাস্ট ইয়ার মিনস 2028 টুক প্লেসেস ফ্রম 25th October টু 28 October। এই 4 দিনের কথাটা তোমরা লিখে দেবে। অ্যান্ড ইন দিস ফেস্টিভ্যাল মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ পিপল ওয়ার ইনভলভড। তাহলে তোমাদের ওখানে বলতে পয়েন্টসগুলো ছিল যে কতজন পিপল পার্টিসিপেট করবে, কোন সময়ে হবে এবং কতক্ষণ ধরে চলবে, তার ডেসক্রিপশান এটা কিন্তু এখান থেকে দেওয়া হলো। তারপরে তোমাকে বলেছিল যে তুমি নিজে কেমনভাবে এনজয়টা করেছো, তাহলে সেই কথাটা কিন্তু আমি এখানে একটু লেখার চেষ্টা করেছি। দেখো, আই এনজয় ইন দি 4 days উইথ মাই ফ্যামিলিস অ্যান্ড ফ্রেন্ডস বাই ভিজিটিং পূজা প্যান্ডেলস ওয়ারিং নিউ ড্রেসেস। আমি কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে তোমাদের যেহেতু 80 ওয়ার্ডস মেনশন করে দিয়েছে, তো তোমরা চেষ্টা করবে সকল সময় যে তোমাদের একটা সেন্টেন্সের মধ্যে তোমাদের বিষয়বস্তুটাকে পুরোটাই তুলে ধরতে। দেখো আমি এখানে বলেছি ওই 4 দিনটা আমি আমার পরিবারের সাথেও বন্ধুবান্ধবদের সাথেও বিভিন্ন পূজা প্যান্ডেলে আনন্দ করি। কী করি না, আমরা সকলেই জানি যে পূজার সময় আমরা কিন্তু নতুন সাজে নতুন ড্রেসে কিন্তু আমরা বেরোই, তো সেই ব্যাপারটা পুরোটাই লিখে দিলাম। তারপরে এটা হচ্ছে তোমাদের একবারে কনক্লুশন, লাস্টের যে প্যারাগ্রাফটা এখানে দেখো আমি লিখেছি, সো আই রিয়েলি এনজয় দিস ফেস্টিভ্যাল নো মোর টুডে। আমি সত্যি খুব আনন্দ করেছি, আজকে আর নয়। ওয়েটিং ফর ইউর লেটার্স, আমি তোমার লেটারের চিঠির অপেক্ষায় থাকলাম। অ্যান্ড রিগার্ডস টু ইউর ফ্যামিলি অ্যান্ড লাভ টু ইউ, যে তোমার পরিবারকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানিও এবং তোমাকেও আরেকবার আমি আমার ভালোবাসা জানাচ্ছি। তারপরে তোমরা এই ফরম্যাটটা মেনটেন করবে যে ইউর লাভিং ফ্রেন্ডস, এখানে তোমার নামটা লিখে দেবে। আর তোমার বন্ধুর যে নাম তুমি ওখানে লিখেছিলে, দেখো ওয়াসিম, এখানে একটা বক্স করবে, স্ট্যাম্প বলে এটা লিখে দেবে, ইটস আ স্ট্যান্ডার্ড ফরম্যাট অফ আ প্রাইভেট লেটার। ঠিক আছে, এটাতে কিন্তু করবে, এখানে স্ট্যাম্প বলে লিখবে, তারপরে তার নেম আর অ্যাড্রেসটা কিন্তু এখানে দিয়ে দেবে, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখো তোমাকে লাস্টের দিকে এখানের এই যে ইওর লাভিং ফ্রেন্ড এটা মেনটেন করতে হবে, স্ট্যাম্পটা মেনটেন করতে হবে। আর এখানে তোমরা সকল সময় চেষ্টা করবে যে লেটারটাকে 3টে প্যারাগ্রাফের মধ্যে লেখা। ফার্স্ট ওয়ান ইজ দ্য ইন্ট্রোডাকশন, অ্যান্ড মিডিল ওয়ান ইজ দ্য ডেসক্রিপশন ওয়ার বডি অফ দ্য লেটার, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ দ্য কনক্লুশন। অ্যান্ড ফার্স্ট ইউ হ্যাভ টু মেনটেন দ্য অ্যাড্রেস ইন দ্য রাইট সাইড অ্যান্ড অলসো দ্য ডেট। আর তারপরে তোমাকে কী করতে হবে না, মাই ডিয়ার ওয়াসিম, এই ফরম্যাটটা কিন্তু প্রাইভেট লেটারের খুব স্ট্যান্ডার্ড ফরম্যাট। তো এটা ছিল তোমাদের অগাস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কোথাও বুঝতে না পারলে আমাকে কমেন্ট করো। আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো। আর ইম্পর্টেন্ট আরেকটা অ্যানাউন্সমেন্ট, এই যে পিডিএফটা তোমরা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে একটা লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর তাছাড়া কিন্তু আমরা এই চ্যানেলের মধ্যে দিয়ে তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু করে দেবো। আর তোমাদের ম্যাথসের কমপ্লিট সলিউশন, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কিন্তু সাজেশনগুলো তোমরা পেতে থাকবে, বিভিন্ন স্কুলের স্ট্যান্ডার্ড প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনগুলো পেতে থাকবে। তো অবশ্যই চ্যানেলটা যদি তুমি এখনও সাবস্ক্রাইব না করে থাকো কিন্তু তুমি সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।